হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকালে জলখাবার বানানো থেকে আজকের ব্লগটা শুরু করছি। গতকাল রাত্রিবেলাতে কুমড়োটাকে ডুমো করে কেটে রেখেছিলাম। এখন সকালবেলাতে আলুটা কেটে নিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু কুমড়োর তরকারি করছি। গতকাল রাত্রিবেলাতে যখন রুটি বানিয়েছিলাম, সকালবেলার জন্য 6টা রুটি করে রেখে দিয়েছিলাম। সে কারণে আর ওই রুটি করতে হবে না। রুটি করতে গেলে কাউন্টার টপ গ্যাসের ওভেনটা এত অপরিষ্কার হয়, আমি চেষ্টা করি সকালের জলখাবারের জন্য যদি রুটি বানাই, আটা মাখা বেশি থাকলে রাতের রুটিটা করে রাখি, কিংবা রাত্রিবেলায় যদি ওরকম রুটি করি আটা মাখাটা বেশি থাকলে পরে তাহলে পরের দিনকে সকালের জন্যও করে রাখি। যদি না থাকলো তাহলে গোনাগুনতি যে কটা প্রয়োজন সে কটাই রুটি হয়। তাছাড়া টিভিতে নানা রকম প্রোগ্রাম দেখেছি আর কয়েকটা জায়গাতে পড়েওছি যে গরম গরম রুটি খাবার থেকে বাসি রুটি কিন্তু আমাদের পেটের জন্য ভীষণ উপকার। তাই জন্যেই এরকমটা সুযোগ থাকলে পরে আমি করে রাখি। দুপুরে রান্নাবান্না চলছে। সয়াবিনটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, মানে গরম জলে, রাত্রিবেলার জন্য হবে। আর এখন বানাচ্ছি সমস্ত রকম সবজি দিয়ে পুঁই শাক চচ্চড়ি, আর হবে চিকেন কষা। প্রত্যেক দিন আমাদের সকল গৃহিণীকে সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত দিকটা সামলাতে লাগে। একই রকমের কাজ প্রত্যেক দিন করতে করতে আমরা কখনো সখনো কিন্তু একটু বিরক্তও হয়ে পড়ি, আর এটাই স্বাভাবিক, তাই না? তবে এই একঘেয়েমি কাটাবার কিছু উপায় আছে, সেটাই আমি ব্লগের মধ্যে দিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর এরই মধ্যে আমার এখানে পুঁই শাক চচ্চড়ি, সয়াবিনের তরকারি আর চিকেন কষাটা বানানো হয়ে গেছে। এবারে কিচেনটা খুব ভালো করে ক্লিন করে নেব। আচ্ছা, যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটাতে ফিরে আসি। মানে এই যে সংসারের কাজে যে একঘেয়েমি, সেটা কাটিয়ে উঠবো কিভাবে। খেয়াল করে দেখবে চারিদিকে যখন ঘর দুয়ার, রান্নাঘর, জিনিসপত্র ছড়ানো ছিটানো অগোছালো থাকে, তখন সে সমস্ত দেখলে পরে আমরা কেমন যেন একটা অস্বস্তি বোধ করি। তখন মনে হয় কোথা থেকে শুরু করে কোথায় শেষ করব, আর কতক্ষণই বা তার জন্য টাইম লাগবে। সেরকম পরিস্থিতিতে পড়লে তাহলে কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে শুরু করো, বা যে কোনো একটা ঘর থেকে শুরু করো। সেই ঘরটা পুরো কমপ্লিট করে নিয়ে তারপরেই অন্য ঘর কিংবা অন্য কাজে হাত দাও। একসাথে যদি সমস্ত দিকটা সামলাতে চাও তাহলে সময়ও যেমন বেশি লাগবে, আর কোনো দিশা খুঁজে পাবে না যে কোনটা আগে করব কোনটা পরে করব। তাতে কি হয়, খাটনিটা প্রচণ্ড পরিমাণ হবে, আর কাজটাও কিন্তু পারফেক্টলি হবে না। আমরা বিরক্ত হয়ে পড়ব। আমি সব সময়তেই বলি, তাই না, যে স্টেপ বাই স্টেপ রুলটা ফলো করো। এরকম কাজের ক্ষেত্রে যদি স্টেপ বাই স্টেপ রুলটা ফলো করো তাহলে কিন্তু ঝটপট কাজটা হয়ে যাবে, আর পরিশ্রমটাও কম হবে। এই প্রচণ্ড গরমে যত বেলা বাড়ে তত আমাদের কাজ করতে কিন্তু বিরক্ত লাগে। সে কারণে ভোরবেলাতে ঘুম থেকে ওঠো, ধীরে সুস্থে শান্ত মনে এক টানা এক মনে নিজের সংসারের কাজটা এক ধার থেকে করো। দেখবে কাজের একঘেয়েমি কিন্তু একদম আসবে না, আর কাজগুলো ঝটপট শেষ হয়ে যাবে। 2টো টিপস বললাম, এবারে আসছি 3 নম্বর টিপসে। সময়ের কাজটা সময় করো, টাইম মেনটেন করে কাজ করো। কোনোটা ফেলে রেখো না পরের জন্য। যখন কাজ যেটা তখনই সেটা কমপ্লিট করো, দেখবে অনেকটা ফ্রেশ ফিল করবে। পড়ে থাকা কাজ আর জমে থাকা জিনিস কিন্তু বড্ড বিরক্তিকর, সেটা করতে তো একঘেয়েমি লাগবেই। সে কারণে কিচ্ছু জমিয়ে রেখো না। সিঙ্কে বাসন থেকে কাঁচা জামা কাপড়, সময়টা ঝটপট করে তখনই করে মিটিয়ে নাও। দেখবে কাজে একঘেয়েমি কোথাও আসবে না। 4 নম্বর, কাজ করতে করতে অডিও বুক আছে, গান আছে, সেগুলো শোনো। সময়টাও কেটে যাবে আর কাজটাও খুব একটা পরিশ্রমের লাগবে না। আর পরিশ্রমের কাজ না হলে পরে, মানে কাজের মধ্যে খাটনিটা যদি আমরা ফিল না করি তাহলে কিন্তু একঘেয়েমিটা কোথাও আসে না। 5 নম্বর টিপস, প্রত্যেক দিনের রুটিন তো আমাদের সবার একরকম হয় না। কোনো দিন কাজের চাপ প্রচণ্ড পরিমাণে থাকে, আর কোনো দিন একটু হালকা হয়। যেদিনকে কাজের পরিমাণটা হালকা থাকবে, শুয়ে বসে সময় না কাটিয়ে সেদিনকে অন্যান্য দিনের জন্য কিছুটা সম্ভব হলে কাজ গুছিয়ে রাখো। সবজি কাটা, মশলা বাটা, জামা কাপড় গোছানো, কিছু কাজ সংসারে তো হিসাব বহির্ভূত অনেক রকম কাজ থাকে। কিছু কাজ নিজের সংসারে গুছিয়ে রাখো। দেখবে যেদিনকে কাজের পরিমাণটা বেশি থাকবে সেদিনকে কিন্তু চাপটা অনেক কম ফিল করবে, আর তাতে কাজের প্রতি একঘেয়েমি বা বোরিং ভাবটাও কিন্তু আর আসবে না।
রান্নাবান্না শেষে কাউন্টার টপ, গ্যাসের ওভেন, সিঙ্কটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এবারে এই যে নিচের ড্রয়ারগুলো আছে সবটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। নিচের এই ড্রয়ারগুলো আমি প্রতিটা দিন মুছি। ওপরের যে ক্যাবিনেটটা আছে সেটা ওই 2 দিন 3 দিন অন্তর অন্তর মুছি। রুটি করতে গেলে আটার গুঁড়ো পড়ে এই হ্যান্ডেলগুলোর ওপরে, সেই জন্য হ্যান্ডেলের জায়গাটা বা ড্রয়ারগুলো বারবার করে খোলা হচ্ছে, হাতের একটা ছাপ। স্টোরেজের দিকটা আমার গ্রসারির জিনিস থাকে, ওদিকটাতে হয়তো দিনে একবার খুললেও চলে যায়, কিন্তু এদিককার যে ড্রয়ারগুলো আছে এর মধ্যে বাসনপত্র থাকে বলে সারাদিনে অগুন্তিবার এগুলো খোলা হচ্ছে। সে কারণে প্রত্যেক দিন এটা ওই দুপুরে রান্নার পরে আমি ভালো করে মুছে দিই। চলে আসি 6 নম্বর টিপসে। সংসারের কাজগুলো যখন আমাদেরকেই করতে লাগবে, তারপরে আমাদের যখন আবার কোনো হেল্পিং হ্যান্ড নেই, কাজের দায়িত্ব, পরিবারের সকল মানুষের দেখাশোনা, সব কিছুর দায়িত্ব আমাদের ওপরে, তখন বলি কি একটা পরিকল্পনা করে নাও। আগে থেকে একটা পরিকল্পনা থাকলে সকালে ঘুম থেকে ওঠার পরেই সেই অনুযায়ী কিন্তু কাজকর্ম শুরু করলে সময়ের মধ্যে আমরা সঠিকভাবে সবটা শেষ করতে পারি। কত কিছু চিন্তা করার আছে, কি কি কাজ করব, কি রান্না হবে, ঘরের কোন অংশটা গোছাতে হবে, এক্সট্রা কোনো ক্লিনিংয়ের ব্যাপার আছে নাকি, মুদির জিনিস কিছু আনতে হবে নাকি, কারো কোনো প্রয়োজন আছে নাকি, সব কিছু কিন্তু আমাদেরকে চিন্তা করতে লাগে। তাই আগে থেকে চিন্তা করে নিলে পরে সেগুলো কিন্তু করতে অনেকটা সুবিধা হয়। প্ল্যান করে যে কোনো কাজ করলে পরে সেই কাজের প্রতি অনীহাটা কিন্তু দূরে চলে যায়। এবার 7 নম্বর টিপস, বেগার খাটনি খাটা বন্ধ করো। একটা কাজ যাতে দুবার করতে না হয় সেটা মনে রেখে প্রথমবারই পারফেক্টলি করার চেষ্টা করো। একটা জিনিস মনে রাখতে হবে যে দায় সারা কাজ কিন্তু কখনো পারফেক্ট হয় না। আর এই তো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে রান্নাঘরটার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। দিনের বেশিরভাগ সময়টা এখানেই কাটাই, বলতে পারো আমার ফেভারিট জায়গা হচ্ছে আমার কিচেন। সে কারণে খুব যত্ন নিয়ে আমি এই জায়গাটাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আমার কাজের জায়গা, নিজের কাজের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে পরে তবেই কিন্তু সেখানে দ্বিতীয়বার কাজ করতে মন লাগবে। দীর্ঘদিন যদি আমরা ঘরবাড়িকে নিজের হাতে করে পরিষ্কার করি তাহলে সেটা কিন্তু একটা নেশায় পরিণত হয়। তখন ওই অগোছালো বইপত্র, জিনিসপত্র, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা জামাকাপড় বা বিছানাটা ঠিকঠাক নেই, ওই সমস্ত কিছু দেখলে পরে খুব বিরক্ত লাগে। চোখে দেখে যে এড়িয়ে চলে যাব সেটা তো আর পারি না, কারণ একটা অভ্যেস হয়ে গিয়েছে। তখন নিজে সেটাই পরিষ্কার করে দিই। আর এই তো দেখো মামাম ঘুম থেকে উঠে গেছে, উঠে ওর বিছানার চাদর টাদর ঠিক করেই দিয়েছিল, কিন্তু আমি রান্নাবান্না শেষে এখানে এসে ওর ঘরে যেটুকুনি ডাস্টিং করার ডাস্টিং করলাম আর বিছানাটাকে আবার ঝেড়ে টেরে চাদরটাকে টান টান করে রাখলাম। আমার কোথাও মনে হয় বিছানার চাদর যতই ভালো করে পাতি না কেন, মানে যতই ভালো সুন্দর দেখতে চাদর পাতি না কেন, ঠিকঠাকভাবে টান টান করে যদি পাতা না হয় দেখতে ভালো লাগে না। এটা একটা আমার অভ্যাস হয়ে গিয়েছে। সে কারণে মাম্মাম বিছানা তোলার পরেও আমি ওই বেলার দিকে হাতে সময় পেলে এসে বিছানা টিছানা ঝেড়ে টেরে চাদরটা আবারও ফিরে টান টান করে দিই। দিনের বেশিরভাগ সময়টা আমরা গৃহিণীরা এই ঘরের মধ্যেই কাটাই। ঘরদোরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করি, রান্নাবান্না করি, পরিবারের সকল মানুষের দেখাশোনা করি। আর এই ঘর সংসারের প্রতিটা কাজ থেকে যদি ঠিকঠাক পারফেক্টলি আমরা করে উঠতে পারি, সেইখান থেকেই কিন্তু আমরা একটা মানসিক শান্তি পাই। মানসিক শান্তির রসদ বলতে পারো এই সংসারের কাজকর্ম। তো সেটা তো পারফেক্টলি তো আমরা করবই। আর টাইম মেনটেন করে প্রতিটা কাজ যদি আমরা ঠিকঠাকভাবে করে ফেলতে পারি তাহলে সেখান থেকে একঘেয়েমি আসার তো কোনো ব্যাপারই নেই। মন থেকে কোনো কাজ করলে পরে সেই কাজ করতে বিরক্ত লাগে না, তার মধ্যে ভালোবাসাই থাকে। আর এই তো তোমাদের সাথে গল্প করতে করতে মাম্মামের ঘরের ডাস্টিং প্রায় কমপ্লিট হয়ে গেছে। ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরটা ক্লিন করে নিয়ে ঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আর আজকে মাম্মামের ঘরে ডাস্টিং করলাম কারণ গতকালকে আমি আমার বেডরুমটা ক্লিন করেছিলাম। একগাদা কাজের চাপ একবারে আমি মাথায় কখনো নিই না। আজকে এই ঘরটা করি তো আগামীকাল ওই ঘরটা করি, এভাবে করলে কি হয় সব সময়ের জন্য কিন্তু সব ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমার সংসারের ধরন অনুযায়ী কিন্তু আমি কাজকর্মগুলো নিজের মনের মতো করে গুছিয়ে করি। তোমার সংসারের ধরন অনুযায়ী তুমি তোমার কাজকর্মগুলো গোছাবে। অহেতুক অন্য লোকে কিভাবে করছে সেটা দেখাদেখি করতে গিয়ে কিন্তু মানসিক চাপ বাড়ে। আজকের ব্লগটা এইটুকুনি রইল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।